আমরা অনেকেই আছি ক্যালসিয়ামের অভাবকে মামুলি ব্যাপার হিসেবে দেখে থাকি, মনে করি এ আর এমন কি। কিন্তু দীর্ঘকাল ক্যালসিয়ামের অভাব থাকা এবং সময়মতো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে না পারলে আমাদের শরীরে মারাত্মক বিপদ বা সমস্যা দেখা দিতে পারে। আসলে আমাদের সচেতনতার অভাব এক্ষেত্রে বেশি দায়ী বলা যেতে পারে। তাই এই ভিডিওতে আমরা মাত্র 7টি সমস্যা বা লক্ষণ তুলে ধরতে চাই, যার মাধ্যমে আপনি নিজের সাথে খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন, সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমাধান করতে পারবেন। তাই আজকের তথ্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন গুরুত্বপূর্ণ অনেক স্বাস্থ্য তথ্য এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয়, তাই নিয়মিত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন। এবার শুরু করা যাক। এই 7টি লক্ষণ আপনি যদি লক্ষ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হচ্ছে কিনা। যেমন প্রথমেই বলা যায় পেশিতে টান টান বোধ করা। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে পেশি ব্যথা, ক্রাম্প এবং খিঁচুনি অনুভব করতে পারেন। হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় পুরু ও বাহুতে ব্যথা ছাড়াও হাত, বাহু বা পা ও মুখের চারপাশে অসাড়তার অনুভূতিও হতে পারে। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। অর্থাৎ ক্যালসিয়ামের অভাব আছে, এটি অন্যতম একটি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। দ্বিতীয়ত, অসাড়তা। রক্তে ক্যালসিয়ামের অভাব হলে হাত বা পায়ের পাতা অবশ হয়ে যেতে পারে এমন মনে হতে পারে। অনেকের আবার হাত বা পায়ের পাতায় ঘন ঘন ঝিঝি ধরতে পারে। এটিও কিন্তু রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় হাইপোক্যালসেমিয়া। তাই এটি ক্যালসিয়ামের ঘাটতির অন্যতম একটি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। তৃতীয়ত, আপনি ক্লান্তি বোধ করতে পারেন বা ক্লান্ত অনুভব হতে পারে আপনার শরীরে। ক্যালসিয়ামের অভাব হলে চরম ক্লান্তি ভাব দেখা দিতে পারে, সব সময় আলস্য বোধ হতে পারে। এর প্রভাবে অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে, অর্থাৎ ঘুমের সমস্যাও আপনার দেখা দিতে পারে, ঘুমে ব্যাঘাত দেখা দিতে পারে ক্যালসিয়ামের অভাব হলে। এটিও একটি লক্ষণীয় বিষয়। এছাড়া হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা এবং ব্রেন ফগও হতে পারে, যেটি মনোযোগের অভাব, ভুলে যাওয়া এবং বিভ্রান্তির সৃষ্টি করে এমনটি লক্ষণ দেখা দিতে পারে। অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে অনেক কিছুই ঘটে যেতে পারে আপনার শরীরে। যেমন মনোযোগের অভাবটাও আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করতে পারেন। মানুষের দেখা যায় কারো কারো ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে এই ক্যালসিয়ামের অভাবে। এমনকি কিছু কিছু ভ্রান্তি ধারণা বা বিভ্রান্তির সৃষ্টি করে থাকতে পারে, এটিও আপনার ক্যালসিয়াম ঘাটতির একটি লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে। চতুর্থত, আপনার শুষ্ক ত্বক বা ভঙ্গুর নখ দেখা দিতে পারে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ত্বক শুষ্ক, নখ ভঙ্গুর, চুল মোটা, একজিমা, ত্বকের প্রদাহ অর্থাৎ ত্বকের বিভিন্ন ইনফেকশন তৈরি হতে পারে, ত্বকের চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যা হতে পারে। নখ ভেঙে যাওয়াও শরীরে ক্যালসিয়ামের ঘাটতির বড় লক্ষণ দেখা দিতে পারে। এটি কিন্তু অনেকের মাঝেই দেখা যায়, অথচ এগুলো যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হচ্ছে সেগুলি আমরা লক্ষ্য করি না। এটি কিন্তু ক্যালসিয়াম ঘাটতির অন্যতম একটি লক্ষণ হিসেবে দেখা দিতেই পারে। 5, ক্যালসিয়ামের ঘাটতিতে অস্টিওপোরোসিস হতে পারে। এটা আমরা অনেকেই জানি। শরীরে ক্যালসিয়ামের সামগ্রিক মাত্রা কমে গেলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয়। এর কারণে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং এর কারণে হাড় ভঙ্গুর হয়ে উঠতে পারে। আপনার শরীরের হাড় খুব সহজেই ভেঙে যাওয়া সম্ভব হতে পারে। অস্টিওপোরোসিসের মতো রোগ শেষে বাধা বাঁধতে পারে আপনার শরীরে। কাজেই আমরা অবশ্যই এই লক্ষণগুলি নিজের সাথে মিলিয়ে দেখতে পারি এবং সেই হিসেবে ব্যবস্থা গ্রহণ করতে পারি। ষষ্ঠত, যেটি দেখা যায়, আপনার দাঁতের ক্ষয় রোগ দেখা দিতে পারে। দাঁতের স্বাস্থ্য বলে দিতে পারে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে কিনা। ক্যালসিয়াম দাঁতকে মজবুত করে। দাঁতের যন্ত্রণা, মাড়ি আলগা হয়ে যাওয়া ইত্যাদি ক্যালসিয়ামের ঘাটতির একটি লক্ষণ। মাড়ি থেকে রক্তপাত হলেও আপনাকে সচেতন হতে হবে, এগুলিও ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকতে পারে। সপ্তমত, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন। হার্টের কাজকর্ম স্বাভাবিক রাখতে ক্যালসিয়ামের যথেষ্ট ভূমিকা রয়েছে, এটি আমরা অনেকেই জানি না। অর্থাৎ আপনার হার্টবিট সঠিকভাবে হচ্ছে কিনা কম বেশি হওয়াটাও ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যার কারণে হতে পারে। রক্তে এই উপাদানের বা ক্যালসিয়ামের ঘাটতি হলে হৃদস্পন্দনের হার বেড়ে বা কমে যেতে পারে। অর্থাৎ আপনার হার্টবিট কমে বা বেশি হতে পারে, কমেও যেতে পারে, বেশিও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যারিথমিয়া। ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন বিষয় আমরা অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করব। শরীরে বিদ্যমান সর্বাধিক পরিমাণ খনিজ উপাদান হলো ক্যালসিয়াম। এটি হাড় গঠন করতে ও মজবুত রাখতে সাহায্য করে থাকে। আমাদের স্নায়ুবিক কার্যক্রমকেও নিয়ন্ত্রণ করে থাকে। মাংসপেশির সংকোচন ও প্রসারণ তথা নড়াচড়ায় মুভমেন্টে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও ক্যালসিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এটিও আমরা অবশ্যই লক্ষ্য রাখব। অনেকের ক্ষেত্রেই এমন সমস্যা দেখা দেয়। হৃদস্পন্দন নিয়ন্ত্রণেও এর ভূমিকা রয়েছে। শরীরের
99 ভাগ ক্যালসিয়ামই জমা থাকে হাড় ও দাঁতের ভেতর, বাকি 1 ভাগ রয়েছে রক্ত ও মাংসপেশি ও অন্যান্য অঙ্গে। কাজেই ক্যালসিয়ামের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং এর অভাবে যে কত সমস্যা মানব শরীরে হতে পারে সেটি অবশ্যই লক্ষণীয় বিষয় হতে পারে এবং সে ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব। এবার আমরা ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যায় কি করতে পারি সে ব্যাপারে একটু আলোকপাত করব। ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেজন্য খাবারে ক্যালসিয়ামের যোগান থাকা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে এমন খাবার আমাদের খেতে হবে। যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যের উৎস হচ্ছে দুগ্ধ ও দুগ্ধজাত খাবার, সবুজ শাকসবজি, কাজু বাদাম, ফল, চিয়া সিড, কাঁটাযুক্ত ছোট মাছ আমরা খেতে পারি ক্যালসিয়ামের ঘাটতি পূরণে। এছাড়া ক্যালসিয়াম যোগ করে কিছু খাদ্যকে সমৃদ্ধ করা হয়, যেমন কোনো দেশে ময়দা ও পানীয়তে ক্যালসিয়াম যোগ করা হয়। তবে শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজন পড়ে যথেষ্ট প্যারাথাইরয়েড হরমোন ও ভিটামিন ডি এর। কাজে আমরা ভিটামিন ডি গ্রহণের ব্যাপারেও অবশ্যই যত্নবান হব। ক্যালসিয়াম ডি এর ঘাটতি পূরণ হলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই সহায়ক হয়। এজন্য কোনো কারণে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে তার কারণ অনুসন্ধান করতে হবে আমাদেরকে এবং প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই আমাদের হতে হবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন।